কিছুজন দেখবেন এমনই ভাগ্য নিয়ে জন্মায়, একাধিক জনের সাথে একাধিকবার প্রেম করলো, একটাও টিকলো না। তারপরে ধরুন দেখে শুনে হোক বা প্রেমজ বিবাহই হোক, বিয়ে করলো, লাস্ট অব্দি সে বিয়েটাও টিকলো না। কাদের হয় জানেন? যদি কারু অষ্টম এবং দ্বাদশ ভাবে, ভাব কি করে দেখতে হয় আমি আগে অনেক ভিডিওতেই বলেছি, অষ্টম এবং দ্বাদশ ভাব, এই দুই ভাবের কোনো একটিতে যদি কোনো কারণে শুক্র পড়েছে, এবং শুধু শুক্র পড়লেই হবে না, সেই শুক্র যদি কোনো না কোনোভাবে বৃহস্পতি এবং মঙ্গল দুজনের সাথেই যোগাযোগ স্থাপন করে ফেলে, একটির সাথে হলে হবে না, কিন্তু দুজনের সাথেই স্থাপন করতে হবে। সেটা নক্ষত্রের মাধ্যমে হতে পারে কিংবা দৃষ্টি বিনিময়, ক্ষেত্র বিনিময়ের মাধ্যমেও হতে পারে, সেটা যাই হোক, সেটা বিচার্য নয়। কিন্তু অষ্টমে বা দ্বাদশে যদি শুক্র বসে থাকে এবং তার সাথে যদি বৃহস্পতি এবং মঙ্গল দুজনেরই সম্পর্ক স্থাপন হয়ে যায়, তাহলে এই রকম জাতক জাতিকা যতগুলি প্রেম করুক না কেন, একটাও প্রেম টেকে না। সে প্রেমের স্থান যতই ভালো হোক না কেন, বিয়ে করলো, বৈবাহিক জীবন খারাপ এবং বিয়েটা টেকে না, এবং এই ক্ষেত্রে বিশেষত দেখা যায় ডাইভোর্স হয় না, বউ অন্য কারোর সাথে পালিয়ে যায় বা হাজব্যান্ড অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এটি খুব বাজে জিনিস। শুক্রই নির্দেশ করে আমাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, অ্যাট্রাকশন টু অপোজিট সেক্স, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে শুক্রের ওপরে। তাই জন্মচাটে শুক্র ভালো থাকা জরুরি, না হলে তার চরিত্রের উপরেও আঙুল উঠতে পারে। এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ভিডিও করে রেখেছে, কিন্তু সবাই প্রবলেমটা বলে বা এটা হলে এটা হয় এইটুকু বলে রেখে দেয়, সলিউশন আর কেউ দিতে চায় না। কারণ সলিউশনটা যদি ওপেনলি বলে দেয় তাহলে তো আর মানি আসবে না। আমি সেটাও বলে দিচ্ছি, যার জন্মছকে এইরকম যোগ থাকবে বা এইরকম সিচুয়েশন থাকবে, তার কিছু করতে লাগবে না। কি করতে হবে? প্রেমের কথা বাদ দিন, বিয়ে যখন করবে তো যাকে বিয়ে করছে তার জন্মছক দেখতে হবে, তার সেই বিয়ের সময় যার মহাদশা চলছে যে গ্রহের, তার ইষ্টদেবীর কবচ তাকে ধারণখালি করিয়ে দিতে হবে। তাহলে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে, অর্থাৎ সে আর পালিয়ে যাবে না। এটি একটি উপায়। এছাড়া আরো অনেক উপায় আছে, যেমন প্রতি সোমবার শিবের ব্রত, প্রতি শুক্রবার ভাসমান জলে টক দইয়ের বিসর্জন, এবং আরেকটি বিশেষ উপায় হচ্ছে পুটিত চণ্ডী। ধন্যবাদ।